বন্ধুরা দেখুন, প্রথম পার্টে আমি আপনাদের এই পর্যন্ত করে দেখিয়েছিলাম। এখন আমি সেকেন্ড পার্টের কাজটা করে দেখাবো আপনাদের। এখানে দেখুন, আমি এই যে 5টা চেন তৈরি করেছিলাম প্রথমে 3 নম্বর চেনের মধ্যে। প্রথম থেকে আমি 3টে চেন গুনবো এবং 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এই যে, আর 2টো চেনের গ্যাপ আমি এই যে রেখে দিলাম। এখন এখানেই আমি দেখুন প্রথমে 3টে চেন তৈরি করে নিয়েছি। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন পরের যে 2টো চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি 2টো ডবল ক্রোচেট করব। এখন এই পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব গ্যাপের মধ্যে। এখন এই যে গ্যাপ রয়েছে 2টো চেনের গ্যাপ, এই 2টো চেনের গ্যাপে আমি ডবল ক্রোচেট করব। এই রকম ভাবে আমি যে প্রথম 3টে বক্স তৈরি করেছি, এই পর্যন্ত আমি 2টো করে যে চেনের গ্যাপ আমার রয়েছে, প্রত্যেক 2টো করে চেনের গ্যাপের মধ্যে আমি 2টো করে ডবল ক্রোচেট করব এবং ডবল ক্রোচেটের উপরে আমি একটা করে ডবল ক্রোচেট করব। এই যে ডবল ক্রোচেটের উপরে ডবল ক্রোচেট করছি। দেখুন এইভাবে আমি এই যে গ্যাপ রয়েছে 2টো চেনের গ্যাপ পর্যন্ত আমি এইভাবে করে নেব। এখান থেকে এই পর্যন্ত আমি প্রত্যেকটা গ্যাপে এবং ডবল ক্রোচেটের উপরে ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে এখানে 11টা ডবল ক্রোচেট রয়েছে, এই 11টা ডবল ক্রোচেটের উপরে প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে ডবল ক্রোচেট করে টোটাল আমি 11টা ডবল ক্রোচেটই করে নেব। এখানে আমার কোনো ডবল ক্রোচেট বাড়বে না বা কমবে না। আগের লাইনে আমার এখানে 11টা ডবল ক্রোচেট রয়েছে, এখানেও আমি 11টাই ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন 11টা ডবল ক্রোচেট আমি এই পর্যন্ত করে নিয়েছি। এখন এই যে 2টো চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে দেখুন 11টা ডবল ক্রোচেট করে নিয়েছি। এখানেও যে যতবার আমার মোট 6বার যে 11টা করে ডবল ক্রোচেট আছে, প্রত্যেকবারে আমি 11টা করে ডবল ক্রোচেট করব এবং এখানে 2টো করে যে চেনের গ্যাপ আছে, প্রত্যেক গ্যাপে আমি 2টো করে ডবল ক্রোচেট করব এবং ডবল ক্রোচেটের উপরে একটা করে ডবল ক্রোচেট করব। এপাশে আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেম ভাবে আমি এই সাইডেও তৈরি করে নেব। আমি পুরোটাই কমপ্লিট করে নেব। দেখুন প্রত্যেক গ্যাপে এবং ডবল ক্রোচেটের উপরে আমি ডবল ক্রোচেট করে নিয়েছি। পুরো লাইনটাই আমি ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে 3টে চেন করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম। এখন এখানে দেখুন প্রথমে এই যে 3টে চেন তৈরি করে নিয়েছি, 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন আমি পরপর 9টা ডবল ক্রোচেটের উপরে পরপর 9টা ডবল ক্রোচেট করব। মোট আমার এখানে 10টা ডবল ক্রোচেট হবে। আমি টোটাল 10টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে দেখুন এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10টা ডবল ক্রোচেট আমি এখানে করে নিয়েছি। এখন এখানে দেখুন আমি 3টে চেন করে নিচ্ছি। 3টে চেন করে নিয়েছি। এখন 2টো ডবল ক্রোচেট স্কিপ করব। 1 2 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব। এখন আবারও 3টে চেন করে নিচ্ছি। এখন 2টো ডবল ক্রোচেট স্কিপ করব। 1 2 এই যে 3 নম্বর ডবল ক্রোচেট থেকে আমি আবারও ডবল ক্রোচেট করা স্টার্ট করলাম। এখন আমি পরপর 10টা ডবল ক্রোচেটের উপরে 10টা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে আমি 10টা ডবল ক্রোচেট আবারও তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি 3টে চেন তৈরি করে নিলাম, 2টো ডবল ক্রোচেট স্কিপ করছি। 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম।
তিনটে চেন করে নিচ্ছি, আবারও দুটো ডবল ক্রোচেট স্কিপ করব। 3 নম্বর ডবল ক্রোচেটের ওপর থেকে শুরু করে পরপর 10টা ডবল ক্রোচেটের ওপরে আমি 10টা ডবল ক্রোচেট করে নেব। এই যে দেখুন আমি এখানে দুবার করে দেখিয়েছি আপনাদের, এখনো আমি 3 বার 10টা করে ডবল ক্রোচেট করব। এই অবধি আমি করে নেব। দেখুন দেখুন 1 2 3 4 এই যে 5বার আমি 10টা করে ডবল ক্রোচেট করে নিয়েছি এবং 6টা চেন করেছি, মাঝখানে একটা করে সিঙ্গেল ক্রোচেট করে তিনটে করে চেন করে নিয়েছি। এখন এখানে একটু লক্ষ্য করুন, এখানে প্রথমে আমি 3টে চেন করে নিচ্ছি, 3টে চেন করে নিলাম। এখন দুটো ডবল ক্রোচেট স্কিপ করব। 3 নম্বর ডবল ক্রোচেটের ওপর একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম, আবারও 3টে চেন করে নিচ্ছি। এখন এখানে দুটো ডবল ক্রোচেট স্কিপ করব। 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করব, একই জায়গায় দুটো ডবল ক্রোচেট করে নেব। এই যে দেখুন একই জায়গায় দুটো ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন আমি পরপর 6টা ডবল ক্রোচেটের ওপরে একটা করে 6টা ডবল ক্রোচেট করে নেব। প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করেছি, এখন পরপর 6টা ডবল ক্রোচেটের ওপরে একটা করে 6টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দুটো প্রথমে করে নিচ্ছি 1 2 3 4 5 6, 6টা একটা করে ডবল ক্রোচেট করেছি। এখন এই ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করব, তাহলে এখানে আমার মোট 10টা ডবল ক্রোচেট হবে। দেখুন এখানে আমার মোট 10টা ডবল ক্রোচেট হয়েছে। আবারও আমি 3টে চেন তৈরি করে নিচ্ছি। এখন দুটো ডবল ক্রোচেট স্কিপ করব। 3 নম্বর ডবল ক্রোচেটের ওপর একটা সিঙ্গেল ক্রোচেট করব, 3টে চেন করব, দুটো ডবল ক্রোচেট স্কিপ করছি। 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করব। এখন আবারও পরপর 6টা ডবল ক্রোচেটের ওপরে একটা করে 6টা করে নেব। 1 2 3 4 5 6, 6টা আমি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে পরের যে ডবল ক্রোচেটটা রয়েছে এখানে আমি দুটো ডবল ক্রোচেট তৈরি করব। 1 এই গোড়াতেই আরো একটা করে নেব, 2 এখানেও তাহলে আমার দেখুন 10টা ডবল ক্রোচেট হলো। এখন আবারও আমি 3টে চেন করে নিচ্ছি, দুটো ডবল ক্রোচেট স্কিপ করছি। 3 নম্বর ডবল ক্রোচেটের ওপর একটা সিঙ্গেল ক্রোচেট, 3টে চেন। এই যে দেখুন আমি 2 জায়গায় ঠিক মাঝ বরাবর 2 জায়গায় আমি বাড়িয়েছি, এইভাবে আমি 10টা করে ডবল ক্রোচেট করেছি। একই জায়গায় দুটো করে ডবল ক্রোচেট করে 10টা জায়গায় 10টা করে ডবল ক্রোচেট আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে আগে পরপর যে 10টা করে একটা করে 10টা ডবল ক্রোচেট করছিলাম, এখন আবারও আমি একই রকম ভাবে করে নেব। প্রথমে যে দেখুন 3টে চেন করেছি, দুটো ডবল ক্রোচেট স্কিপ করলাম, একটা সিঙ্গেল ক্রোচেট, আবারও 3টে চেন, দুটো ডবল ক্রোচেট স্কিপ করব। 3 নম্বর ডবল ক্রোচেট থেকে আবারও আমি পরপর 10টা ডবল ক্রোচেটের উপরে 10টা ডবল ক্রোচেট করে নেব। একটা করে 10টা ডবল ক্রোচেটের উপরে 10টা ডবল ক্রোচেট করব। এখানে কোনো ঘর কমবেও না বা বাড়বেও না। এখানে আমি একবার গুনে নিই কটা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, আরো একটা বাকি আছে। এই যে 10টা ডবল ক্রোচেটের উপরে 10টা ডবল ক্রোচেট করে নিলাম। 3টে চেন করে দুটো ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা সিঙ্গেল ক্রোচেট, আবারও 3টে চেন, দুটো ডবল ক্রোচেট স্কিপ করব। 3 নম্বর ডবল ক্রোচেট থেকে আবারও পরপর 10টা ডবল ক্রোচেটের উপরে 10টা ডবল ক্রোচেট আমি তৈরি করে নেব। শুধুমাত্র 2 জায়গায় আমি একই জায়গায় দুটো করে ডবল ক্রোচেট করেছিলাম, সোজাসুজি যে আমার মাঝ বরাবর লম্বায়। এইভাবে এখানে দেখুন এই দিকে যেভাবে করেছি, এই যে 10টা করে ডবল ক্রোচেট, 3টে করে চেন, একটা সিঙ্গেল ক্রোচেট, আবারও 3টে চেন, ঠিক একই রকম ভাবে আমি এই জায়গাগুলোতেও করে নেব। এই পর্যন্ত আমি 10টা করে ডবল ক্রোচেট করব। আর ঠিক মাঝ বরাবর যেখানে এসে গেছে এই যে দেখুন, এইখান থেকে আমি আবারও
এই যে 3টে চেন করেছি, একটা সিঙ্গেল ক্রোচেট, আবারও 3টে চেন করেছি। এখন 2টো ডবল ক্রোচেট স্কিপ করব। 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরপর 6টা ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 6টা ডবল ক্রোচেট করে নেব। ছটা ডবল ক্রোচেট একটার পর একটা করে নিয়েছি। এখন এই যে পরের যে ডবল ক্রোচেটটা রয়েছে এখানে আমি 2টো ডবল ক্রোচেট করব। একই জায়গায় আমি 2টো ডবল ক্রোচেট করব। এই যে দেখুন 8টা ডবল ক্রোচেটের উপরে আমার 10টা ডবল ক্রোচেট হয়েছে। আবারও 3টে চেন করে নিচ্ছি। 2টো ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের উপর একটা সিঙ্গেল ক্রোচেট, 3টে চেন, 2টো ডবল ক্রোচেট স্কিপ করব। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একই জায়গাতে 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরপর 6টা ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 6টা ডবল ক্রোচেট করে নেব। এখানে পরপর 6টা ডবল ক্রোচেট একটা একটা করে করছি। এখন এই যে পরের ডবল ক্রোচেটের উপরে এখানে আমি 2টো ডবল ক্রোচেট একই জায়গায় তৈরি করে নেব। এই যে দেখুন 8টা ডবল ক্রোচেটের উপরে এখানেও আমার 10টা ডবল ক্রোচেট হলো। 3টে চেন করেছি, 2টো ডবল ক্রোচেট স্কিপ করলাম, 3 নম্বর ডবল ক্রোচেটের উপর একটা সিঙ্গেল ক্রোচেট, আবারও 3টে চেন। এখন এখানে আমি কি করব, 2টো ডবল ক্রোচেট স্কিপ করব এবং পরপর 10টা ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 10টা ডবল ক্রোচেট এখানে করে নেব। শুধুমাত্র এই যে 2 জায়গাতেই আমি বাড়িয়েছি, 8টার উপরে 10টা ডবল ক্রোচেট হয়েছে। এখানে আর আমি বাড়াবো না। এখানে এখন পরপর 10টা ডবল ক্রোচেটের উপরে আমি 10টা ডবল ক্রোচেট করে নেব। এপাশেও আমি 8টা ডবল ক্রোচেটের উপরে 10টা ডবল ক্রোচেট করেছি, ওপাশেও ওই সাইডেও আমি একই রকম ভাবে 8টা ডবল ক্রোচেটের উপরে 10টা ডবল ক্রোচেট করেছি 2 জায়গায়। এখন দেখুন এখানে আমি আবারও পরপর 10টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে দেখুন দেখুন বন্ধুরা, এই পর্যন্ত আমি করে নিয়েছি। এখন এখানে আমি 3টে চেন তৈরি করে নেব। একটা চেন এখানে করা আছে, আরো 2টো চেন আমি তৈরি করে নিচ্ছি। 3টে চেন আমার এখানে হলো 1 2 3। এখন 2টো ডবল ক্রোচেট স্কিপ করব। 3 নম্বর ডবল ক্রোচেটের উপর একটা সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি, আবারও 3টে চেন করছি। এখন প্রথমে যে স্টার্টে আমি 3টে চেন করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে প্রথমে আমি একটা চেন তৈরি করব। এখন এই চেনের মধ্যেই আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন 4টে চেন তৈরি করে নিচ্ছি। এখন 2টো ডবল ক্রোচেট স্কিপ করব, 1 2। 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করলাম, আবারও 4টে চেন তৈরি করব। 2টো ডবল ক্রোচেট স্কিপ করব, 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা সিঙ্গেল ক্রোচেট, 4টে চেন, 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা সিঙ্গেল ক্রোচেট। এখন এখানে দেখুন এই যে 3 বার আমার 4টে করে চেনের গ্যাপ হয়েছে। এখন এখানে আমি 7টা চেন তৈরি করে নিচ্ছি। এখন এই যে পরের যে ডবল ক্রোচেটটা রয়েছে, চেনের গ্যাপের মধ্যে কিছু করব না, পরের যে ডবল ক্রোচেট রয়েছে তার উপর একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম, আবারও 2টো ডবল ক্রোচেট স্কিপ করব, 3 নম্বর ডবল ক্রোচেটের উপর একটা সিঙ্গেল ক্রোচেট করব, 4টে চেন করলাম, 2টো ডবল ক্রোচেট স্কিপ, একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট, 4টে চেন, আবার এখানে আমি দেখুন 7টা চেন আমি তৈরি করে নিচ্ছি। পরের ডবল ক্রোচেটের উপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন এখানে আমার 4টে করে যে চেন করেছি, 3 বার এই যে গ্যাপ হয়েছে আর একবার 7টা করে চেনের গ্যাপ হয়েছে। এইভাবে দেখুন আমি পুরো লাইনটা এই একই রকম ভাবে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। 3 বার 4টে করে চেনের গ্যাপ হয়েছে আর একবার 7টা করে চেনের গ্যাপ করে আমি পুরোটা কমপ্লিট করেছি। এখন এখানে আমি 7টা চেন তৈরি করে নিয়েছি। এখন প্রথমে যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করেছিলাম, এই সিঙ্গেল ক্রোচেটের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন আরো একটা স্লিপ স্টিচ দিয়ে দেখুন আমি এই যে 4টে চেন রয়েছে, 4টে চেনের মাঝখানে অর্থাৎ 2 নম্বর
চেনের ওপরে চলে আসলাম। দুটো চেন আমি স্কিপ করলাম। এখন এখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি 4টে চেন তৈরি করে নিচ্ছি। এখন পরের এই যে 4টে চেনের গ্যাপ রয়েছে, এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব। 4টে চেন, পরের 4টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এখন এই যে আমার 7টা চেনের গ্যাপ রয়েছে, এই 7টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি 5টা ডবল ক্রোচেট করছি। 1 2 3 4 5। এই যে দেখুন 5টা ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন দুটো চেন করে নিচ্ছি। এখন আবারও আমি 5টা ডবল ক্রোচেট করে নেব এই 7টা চেনের গ্যাপের মধ্যে। টোটাল এই 7টা চেনের গ্যাপের মধ্যে আমার 10টা ডবল ক্রোচেট হয়েছে। প্রথমে 5টা ডবল ক্রোচেট করেছি, দুটো চেন, তারপর আবারও আমি 5টা ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরে 4টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। 4টে চেন তৈরি করে নিচ্ছি। পরের 4টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট, 4টে চেন, পরের 4টে চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোচেট। এখন এই যে 7টা চেনের গ্যাপে প্রথমে 5টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুটো চেন তৈরি করে নেব। আবারও ওই একই গ্যাপের মধ্যে আমি 5টা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এখানেও আমি টোটাল 10টা ডবল ক্রোচেট করে নিয়েছি। 4টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। দেখুন এখানে আমি 2বার আমি করে দেখিয়েছি। এই সেম ভাবেই আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। দেখুন এখানে দুটো গ্যাপ হচ্ছে, আগের লাইনে 3টে করে গ্যাপ ছিল। এই যে এই পাশেও আমি এই সেম ভাবেই তৈরি করে নেব চারদিকটা। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। একই ডিজাইন তৈরি হয়েছে, এখানে কোনো চেন বাড়ায়নি বা কমায়নি। আর 10টা করে ডবল ক্রোচেটই হয়েছে এবং মাঝখানে দুটো করে চেন যেমন ছিল তেমনই রয়েছে। এখন আমি প্রথমে যে একটা সিঙ্গেল ক্রোচেট করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে 4টে চেনের গ্যাপ আছে, 4টে চেনের গ্যাপের মাঝখানে চলে আসছি। 4টে চেনের মাঝখানে আমি চলে আসলাম। এখন এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম প্রথমে। এখন 4টে চেন তৈরি করে নিচ্ছি। 1 2 3 4। পরের 4টে চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। দেখুন এখানে আমার একটা গ্যাপ তৈরি হলো। এখন আবারও আমি 4টে চেন তৈরি করে নিচ্ছি। এখন এই যে আমার দুটো চেনের গ্যাপ রয়েছে, এই দুটো চেনের গ্যাপের মধ্যে আমি 6টা ডবল ক্রোচেট তৈরি করব। এই যে 6টা ডবল ক্রোচেট এখানে আমি গ্যাপের মধ্যে তৈরি করে নিলাম। এখন আবারও 4টে চেন তৈরি করে নিচ্ছি। এখন পরের 4টে চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। 4টে চেন, পরের 4টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট, আবারও 4টে চেন করব। পরের দুটো চেনের গ্যাপে 6টা ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নেব। ছটা ডবল ক্রোচেট আমি করে নিলাম। আবারও 4টে চেন করে পরের 4টে চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এই যে দেখুন এখানে আমি আপনাদেরকে 2বার করে দেখিয়েছি। মাঝখানে একটা করে 4টে চেনের গ্যাপ তৈরি হয়েছে। আরও একটা আমি করছি। দেখুন 4টে চেন, পরের 4টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট, 4টে চেন। এখন এই যে দুটো চেনের গ্যাপের মধ্যে 6টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানেও আমি 6টা ডবল ক্রোচেট করে নিলাম। 4টে চেন আমি তৈরি করে নিচ্ছি। পরের 4টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করলাম। 4টে চেন করছি।
পরের 4টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট। দেখুন এখানে আমি এই যে 3বার 4টে করে চেন তৈরি করেছি, 1 2 3, এই যে 3বার আমি 4টে করে চেন তৈরি করেছি। এখন এখান থেকে আমি আর 4টে চেন করব না, এইখানে যাওয়ার জন্য 2টো চেনের গ্যাপে যাওয়ার জন্য আমি 6টা করে চেন তৈরি করব। এই পর্যন্ত আমি এখন 6টা করে চেন দেব এবং মাঝখানে যে একটা করে গ্যাপ আমার তৈরি হচ্ছে সেখানে আমার 4টে করেই চেন থাকবে। এখানে আমি 6টা চেন করছি, 1 2 3 4 5 6, এই যে 6টা চেন করে নিলাম। এখন এই যে 2টো চেনের গ্যাপে 6টা করে ডবল ক্রোচেট, 6টা করে ডবল ক্রোচেটই হবে এখানে। এই যে দেখুন 6টা ডবল ক্রোচেট হয়ে গেল। এখন আবারও আমি 6টা চেন তৈরি করব, 2 3 4 5 6। পরের 4টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিচ্ছি। এখন এই যে গ্যাপটা আমি পরের গ্যাপটা তৈরি করব, এখানে 4টে চেনেরই গ্যাপ তৈরি হবে, শুধু মাঝখানটা 4টে চেনের গ্যাপ হচ্ছে। আবারও 6টা চেন আমি তৈরি করে নিচ্ছি। 6টা চেন তৈরি করে পরের 2টো চেনের গ্যাপে 6টা ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2 3 4 5 6, এই যে 6টা এখানেও আমি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও 6টা চেন তৈরি করে নিচ্ছি। পরের 4টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করব। এই যে দেখুন এখানে যদি আমি 6টা করে চেন না করি তাহলে টান ধরে যাবে, এখানে খিচে যাবে জিনিসটা। এই পর্যন্ত, এই যে দেখুন এই পর্যন্ত আমি 6টা করে চেন তৈরি করে নেব। দেখুন 1 2 3 4 5, এই যে 5বার আমি এই যে 6টা করে চেনের গ্যাপ দিয়েছি। এখন এই পাশে যে করব এখানে আমি 4টে করে চেনের গ্যাপ এই পর্যন্ত করে নেব। আবার এই পাশে যখন আমি করব এখানে আমি 5বার 6টা করে চেনের গ্যাপ দেব। এই পর্যন্ত আমি করে নিচ্ছি। দেখুন এই যে পাশে আমি 5বার করেছি, এ পাশেও 5বার আমি করে নিয়েছি। পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি প্রথমে যেখানে আমি সিঙ্গেল ক্রোচেট করে স্টার্ট করেছিলাম ঠিক সেখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দেব। এই যে দেখুন স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি আবারও এই যে দেখুন 4টে চেনের যে গ্যাপ আমি তৈরি করেছি ঠিক মাঝখানে চলে আসলাম। এখন এখানে আমি 4টে চেন তৈরি করে নিচ্ছি। এখন এইখানে যে 6টা আমার ডবল ক্রোচেট রয়েছে, এই প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি। এখন এখানে আমি 3টে চেন তৈরি করব, 1 2 3। এখন নিচের দিকে 2টো লুপ আছে, এই লুপের মাঝখান থেকে আমি সুতো বের করে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখানে আর আমি কোনো চেন তৈরি করব না, পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব, 3টে চেন তৈরি করব, 2টো লুপের মাঝখান থেকে সুতো বার করে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে একটা পিকট তৈরি করে নিলাম 3টে চেনের। আবারও আমি পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি, 3টে চেন করলাম, 3টে চেনের একটা পিকট এই যে তৈরি করে নিলাম। এইভাবে দেখুন আমি যে আগের লাইনে 6টা ডবল ক্রোচেট রয়েছে, এই 6টা ডবল ক্রোচেটের ওপরেই আমি একটা একটা করে ডবল ক্রোচেট করব এবং 3টে চেনের একটা করে পিকট প্রত্যেকের মাথায় তৈরি করে নিচ্ছি। এখানে 6টা পিকট তৈরি হয়েছে। এখন এখানে আমি আবারও 4টে চেন তৈরি করে নিচ্ছি। পরের যে 4টে চেনের গ্যাপ রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এই যে দেখুন এইরকম দেখতে হবে। আবারও 4টে চেন তৈরি করে নিচ্ছি। পরের এই যে 6টা ডবল ক্রোচেট রয়েছে, প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 6টা ডবল ক্রোচেট হবে এবং 3টে করে চেনের প্রত্যেকের ওপরেই 3টে করে চেনের একটা পিকট তৈরি করব। দেখুন একবার আমি করেছি, এই 2 জায়গায় আমি এই সেম ভাবে করে নিলাম। এখন এখানে আমি 4টে চেন তৈরি করে নিয়েছি, 1 2 3 4।
এখন পরের যে 4টে চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি 6টা চেন তৈরি করব। 2 3 4 5 6, 6টা চেন তৈরি করলাম। এখন পরের এই যে 6টা ডবল ক্রোচেট রয়েছে প্রত্যেকের ওপরে একটা করে ডবল ক্রোচেট তৈরি করব এবং তাদের ওপরে 3টে করে চেন করে একটা পিকট তৈরি করে নেব। তিনটে করে চেন করছি, নিচের দিকে দুটো লুপ রয়েছে, লুপের মাঝখান থেকে সুতো বের করে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। ছটা ডবল ক্রোচেট রয়েছে, এই প্রত্যেক 6টা ডবল ক্রোচেটের ওপরেই একটা একটা করে 6টা ডবল ক্রোচেট করছি। দেখুন আবারও 6টা চেন তৈরি করে নেব। 6টা চেন তৈরি করে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি। আবারও 6টা চেন তৈরি করে এখানে 6টা ডবল ক্রোচেটের ওপরে 6টা ডবল ক্রোচেট করব, 3টে চেন করব। এই যে একটা করে পিকট আমি তৈরি করে নিচ্ছি এখানে, পরে ডবল ক্রোচেটের ওপরে ডবল ক্রোচেট করব। এইভাবে আমি দেখুন এই যে এই ডিজাইন থেকে আমি স্টার্ট করেছি 6টা করে চেন। এইখান থেকে দেখুন এই পর্যন্ত আমি এই যে আমার লম্বার দিকে যে ডিজাইনটা রয়েছে এইভাবেই আমি এইখানে এই যে এই গ্যাপগুলোকে আমি 6টা করে চেন করে দেব এবং 6টা করে ডবল ক্রোচেটের উপরে 6টা করে ডবল ক্রোচেট করব এবং তাদের প্রত্যেকের মাথায় একটা করে পিকট তৈরি করে নেব এই পর্যন্ত। আবার দেখুন এখানে 3বার 4টে করে চেন করব। এই যে আগের লাইনে 4টে করে চেন আছে, এখানেও পরের বারেও আমি 4টে করে চেন তৈরি করব। আবার এই দিকটা যখন আমি করব এইখান থেকে আমি 6টা করে যে আগের লাইনে চেন করেছি 6টা করেই চেন দিয়ে আমি এই পর্যন্ত করে নেব। এই যে দেখুন এই প্রত্যেক জায়গায় 6টা করেই ডবল ক্রোচেট হবে এবং একটা করে পিকট তৈরি করব এবং 6টা করে চেন দেব এই পর্যন্ত। এখানে এসে আমি জয়েন্ট করে দেব। দেখুন বন্ধুরা আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এখন আমি আপনাদের জয়েন্ট করা দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে যেখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করেছিলাম সেখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। আরও একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেন করে আমি এই সুতোটাকে এই যে দেখুন কেটে দিচ্ছি। এখন এই যে কাটা অংশটা এটাকে একটু শক্ত করে চেপে দেব যাতে খুলে না যায় এবং এই উলটাকে এই যে বাড়তি উলটাকে আমি কুশি কাটা দিয়ে পিছন দিকে এই যে সরিয়ে দিচ্ছি। দেখুন আমি পুরো টেবিল ম্যাটটা বা টেবিল রানারটা কমপ্লিট করে নিয়েছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।